ধরেন এই যে ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক। নিশ্চয়ই শুনেছেন, ভিডিওটা অনেক লম্বা চূড়া আছে যে এজন্যই কি এত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছিল বা আহত হয়েছিল। ভিডিওর শিরোনামটায় আমি একটু আশ্চর্য হচ্ছিলাম যে এ যাবৎকালীন সমন্বয়কদেরকে গত 6 মাস যাবৎ বা উপদেষ্টা পদে যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি মানসিকভাবে লোকবল দিয়া ফিজিক্যালি রাজনীতির মাঠে লাইনঘাট চালানোর পথে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য। তো গতকালকে সাংবাদিক ইলিয়াস তিনি রাত্রে যে লাইভটা করছেন, এটা স্পষ্ট একটা বার্তা। তলে তলে অনেক কিছুই ঘটছে যেগুলোর খবর আস্তে আস্তে তাদের কাছে পৌঁছাচ্ছে। ইভেন গেল কয়েকদিন আগে সাংবাদিক জিল্লুর রহমান তিনিও বলছিলেন ছাত্রদের অর্থনৈতিক লেনদেনের কিছু খবর তাদের কাছেও আছে। আর সাংবাদিক ইলিয়াস যখন বলছেন, নিশ্চয়ই এটা নিয়ে আর কারোর কোনো কনফিউশন নাই। ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে, তো সাংবাদিক ইলিয়াস ভাই বলছিলেন যে কেন মানুষ আপনাদেরকে ভোট দিবে, ওয়াই, মানে আপনারা অন্যান্য দলগুলো থেকে আলাদা কোনটা, কি কারণে মানুষ আপনাদেরকে ভোট দেবে? আপনারা যেই রাজনৈতিক দল গঠনের জন্য ফান্ড কালেকশন করছেন, বিভিন্ন জায়গায় অর্থনৈতিক লেনদেন করছেন, সাংবাদিক ইলিয়াস তিনি নিশ্চয়ই রেফারেন্স ছাড়া কথা বলেন না, এটা তো নেট দুনিয়া সকলে জানে। তো সাংবাদিক ইলিয়াসের মুখ দিয়ে যখন এই কথাগুলো চলে আসে, তখন বুঝতে হবে যে সমন্বয়কদের দিন আসলে কতটা খারাপ সামনের দিকে আসতে যাচ্ছে। তাদেরকে সাপোর্টিং শ্রেণী হিসাবে এই মুহূর্তে পলিটিক্যালি কেউ নাই, নন পলিটিক্যালিও যারা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি বিরক্ত হচ্ছেন। মেইন কারণ কি জানেন? সাংবাদিক ইলিয়াস আসলে খ্যাপসেন হচ্ছে গতকালকে আহত এবং নিহতদের যেই মানে কি বলো যে ঘটনাগুলো সামনে আসছে, বিশেষ করে একজন রিক্সাওয়ালা যিনি আহত ছাত্রদেরকে রিক্সায় করে করে নিয়ে চিকিৎসা মানে হাসপাতালে নিয়ে গেছিলেন, সেই রিক্সাওয়ালা মারা যাওয়ার পর তার স্ত্রী ভিক্ষায় নামছে। এটা আমিও আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে এক একজন এক এক ধরনের সুযোগ সুবিধা, লাইফস্টাইল, বিয়া শাদী বাই করণ, বাট যাদেরকে দিয়ে আপনারা, তারা আসলে তাদের জন্য কি করা হচ্ছে, কেন তাদের রাস্তায় নামতে হচ্ছে? ডক্টর ইউনূস কিন্তু বলছিল টাকার অভাব নাই, টাকার অভাব আছে, টাকার অভাব নাই। তিনি সরাসরি বলছেন নুরুল ইসলামের সাহেবের একটা টকশোতে যে এখানে ফান্ডের সমস্যা নেই, সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট। তো এখন ম্যানেজমেন্ট, বাংলাদেশে যেই চিরাচরিত নিয়মের ম্যানেজমেন্ট আছে, তন্ত্র আছে, মন্ত্র আছে, এগুলার বাহিরে তো জুলাই আগস্ট একটা ফাউন্ডেশন করা হয়েছিল। তো সেই ফাউন্ডেশন থেকে সার্জিস কেন দায়িত্ব ছেড়ে দিলেন? কি এমন কাজ লাগলো? আমরা যেটা কাজ দেখছি নির্বাচন, রাজনৈতিক দল গঠন। স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রশ্ন ওঠে যে তোমরা সারাদিন বক্তব্য জুলাই আগস্ট, মানে এই তো পলিটিক্যাল বক্তব্য শিখা ফেলছে পোলাপাইন। এক্স ছাত্রলীগ রাজনীতি করছে, একটা বড় জায়গা তৈরি করছে, এমনি এমনি কিন্তু এগুলো করতে পারে নাই, কথা জানে। তো এই কথা বলা মানুষদেরকে বাংলাদেশে মানুষ অপছন্দ করে কেন? কথা বলা রাজনীতিবিদরা কাজ করে না। সাংবাদিক ইলিয়াস এটাই বলছিলেন যে আপনারা কয় টাকার ফান্ড ক্রিয়েট করে একটা জামাতের একটা প্রতিষ্ঠানের যে টাকা আছে, বিএনপি ওলার একজন ব্যাংকের মালিকের যেই টাকা আছে, আপনারা কি ওই টাকাটাও এখানে কালেকশন করে আইনা এখানে আলাদা কোনো ন্যারেটিভ ক্রিয়েট করতে পারবেন যে মানুষ আপনাদেরকে ভোট দিবে? ভোট দিতে গেলে তিনি বেশ কিছু জিনিস দেখিয়েছেন, কিন্তু তাদের দ্বারা কি হবে? ইভেন ভবিষ্যতে তাদের যে পরিণতি হবে, বিএনপি আসুক, জামাত আসলে একটু কম হবে এটা আমরা বুঝি, বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসলে তো বাকিটা জয় বাংলা হয়ে যাবে পিনাকির ভট্টাচার্যের ভাষায়, এটা সবাই আমরা বুঝতে পারি। সমন্বয়করা এই মুহূর্তে টোটালি রং একটা ট্র্যাকে হাঁটছেন। রাজনীতির দলটা রং ট্র্যাক না, রং ট্র্যাক হচ্ছে জুলাই আহতদের ব্যাপারে এই যে একটা বক্তব্য টুস করে চলে আসে আহত লীগ, অথবা এরা চিকিৎসা পাচ্ছে, একটু ধৈর্য ধরো বাবা। হ্যাঁ, সার্জিস হাসনাত বলতেছিল যে একটু ধৈর্য ধরেন, আমরা দেখতেছি। তুমি কিতা দেখতেছো? কেন এই কাজগুলো 6 মাসে হইল না? যার কারণে সাংবাদিক ইলিয়াসের মতন সাপোর্টার যখন এই উপদেষ্টা বা সমন্বয়কদের থেকে সরে যাবে, তখন বুঝতে হবে যে দিনটা কতটা খারাপ কিন্তু সামনের দিকে আসতে যাচ্ছে। যদিও এটা নিয়ে একটা আলাদা অধিদপ্তর হচ্ছে, মন্ত্রণালয় হচ্ছে, কি হচ্ছে আমরা শুনছি। তো এগুলো হইতে হইতে তো আরও 2-4 জন চিরজীবনের লাগে পঙ্গু হয়ে যাবো, বিকলাঙ্গ হয়ে যাবো, মরেও যেতে পারে। এখন ডাক দিলে মানুষ পাবেন?
আহতরা ডাক দিলে আপনাদের উপর বিপদ আসবে। আপনাদের সরকার থাকাকালীন যদি এরা এই সুস্থ চিকিৎসা না পায়, আওয়ামী লীগের সময় প্রত্যেকটারে ধৈরা ধৈরা পঙ্গু করে দেওয়া হবে। এরা এটা ডিজার্ভও করে তখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। এরকমই ঘটবে এদের কপালে। আর এই সরকারের অবস্থায় এরা ভিক্ষা করে খাইতে হবে, যে নমুনা দিনে আসতেছে। আর বাকি সমন্বয়করা কেউ উপদেষ্টা হয়েছেন, হেলিকপ্টার চড়েন, লাল গালিচায় হাঁটেন, কেউ দামি গাড়ি কিনা ফেলছেন, নামি জায়গায় বিয়ে শাদী করতেছেন। এগুলো মানুষের ফোকাস চলে আসতেছে। কেন আসতেছে? যাদের দিয়ে আপনারা, শেখ হাসিনার সরকার অনেক খারাপ ছিল, কিন্তু যাদের দিয়া বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষে কথা কইতে গিয়ে কিন্তু তিনি লাস্টে তার এই সরকার পতন ঘটে গেছে, বুঝতে হবে। সেই জায়গায় আপনাদের ভূমিকাটা কি? আপনারা বিএনপির 31 দফাতে দেখছেন যে এই জুলাই আগস্টের আহতদের নিয়ে নাকি কোনো ধরনের কোনো পরিকল্পনাই নাই। তো সেখান থেকে বুঝতে হবে, পিনাকি বলছিল, আমি জানি না 31 দফাতে কি আছে, যে 31 দফার কোনো দফার মধ্যেই এই আহত নিহত ছাত্রদের নিয়ে ওইরকম কোনো পরিকল্পনা বা কোনো নাকি নাই। তো সত্যি যদি এটা হয়, তাহলে কোন দিকে যাবেন আপনাদের ভবিষ্যৎ? ভালো থাকুন।